এসে আমাদের এই হাঁসের ঘর তৈরি হয়ে গেছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে হাঁসের ঘরটা। উপরে আমি কিছু দিতে পারি নাই, শুধু বস্তার পলিথিন দিয়েছি উপরে। মাইমুনার বাবা কি বানাইতেছ? আমাদের হাঁসের বাক্স, হাঁস কিনছি, হাঁস পালমু। দেখো হাঁস, দেখো দিকে দুইটা হাঁসের জন্য কি পরিমাণ কষ্ট হচ্ছে দেখছো, গরম লাগে যাচ্ছে। যে হাঁস, এই দুইটা টুনটুনির বাচ্চার জন্য এই ঘরটা বানানো হচ্ছে। 2 দিন ধরে বানাচ্ছি, 2 দিন। একটা হাঁসের বাক্স বানাইতেছে 2 দিন। যে একটা গরম পড়তেছে, 2 দিন তো তাও তো তাড়াতাড়ি যাচ্ছে। দেখুন কি অবস্থা, বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ। এটা আমি বানাইছিলাম। এতটুক বড় হয়েছে আমার এই বাক্সটার ভিতরে থেকে। আজকে মাইমুনার বাবা বানাইতেছে, মিস্ত্রি। দেখুন আমার হাঁস খাইতেছে। ডিম যদি না পারতে বেশি করে, তাহলে খবর আছে তোমার হাঁসের বাচ্চা। আশেপাশেগুলোকে ডিম পারবো নাকি? তোমার অডিয়েন্স কি বলে? এটাকে ভিতরে থাকবো, এরকম করে দাও, বাঁকা করে দাও। ঘুরতে না যাইয়া হাঁসের বাক্স বানায়। এবার ঘুরতে নিয়ে যেত না, যামু আগামীকাল নিয়ে যাবো তোমারে, ঈদ শেষে। ঈদের তো ছুটি আছে 2 দিন 3 দিন। তুমি আমটা যেগুলো দিচ্ছ, আমি যে পেঁচাছিলাম। কমপ্লিট হইলে পরে আবার দেখামু। এখন কাজ করো, কাজ করো। এসে আমাদের এই হাঁসের ঘর তৈরি হয়ে গেছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে হাঁসের ঘরটা। উপরে আমি কিছু দিতে পারি নাই, শুধু বস্তার পলিথিন দিয়েছি উপরে। তো এখানে অনায়াসে 5-6টা হাঁস পালা যাবো। এই দেখেন ভিতরে দেখেন, উপরে আমি নেট দিয়ে দিছি। আমার হাতে বাস ছিল না, এই জন্য আর কি দেওয়া হয়েছে নেট। টোটাল এটা বানাইতে আমার খরচ হয়েছে প্রায় 400 টাকা মতো। কমপ্লিট একবারে।